না, আপনি যে কোশ্চেনটাই মাত্র বললেন যে হুম, রাষ্ট্রপতির পিছনে নামাজ হবে কিনা, প্রথমত রাষ্ট্রপতি তো ওখানে ইমাম ছিলেন না, উনি হুম, পার্টিসিপেট করছেন অন্য মুসল্লিদের মতো। এবং সেখানে যে দৃশ্যটা আমরা দেখলাম যে উনি ওনার উনি চেয়ারে বসে আছেন, নিচে তারেক রহমান আছেন, এটা তারেক রহমানের হিউম্যানিটি, তার যে বিনয়, এটা প্রকাশ পেয়েছে। এই দৃশ্যটা সবাই আহ, ভালো বলবে বা বলেছে। আমি মনে করি যে এখানে সবাই সমান। ওনারা, ওনার দুই পাশে দুজন বৃদ্ধ লোক ছিলেন। আমরা জানি যে বৃদ্ধ লোকদের হাঁটু গেড়ে বসা খুবই অসুবিধা হয়, অনেকের, সবার না, অনেকের হয়। সেই হিসেবে ঠিক আছে। আর উনি থাকলে, কয়েকজন কমেন্ট করছে আমি শুনছি, উনি থাকলে তাদের নামাজ হয় নাই ঠিক মতো, হুম। হয় নাই, নামাজ কবুল হবে না। তারা কি নিশ্চিত যে উনি একমাত্র খারাপ লোক ছিল, খারাপ লোকের সাথে নামাজ পড়লে হবে না? এই ধরনের হয় তাহলে তো সেই সব লোকেরা আসলে ইসলামের মূল জিনিসটাই জানে না। মসজিদে ওনারা যায়, সেখানে ঘুষখোর যায় না, সেখানে চোর নামাজ পড়ে না, সেখানে কত লোক থাকে। যার যার নামাজ, ডাক্তার, তার উজু আছে কিনা, নামাজ জানে কিনা ঠিক মতো, আল্লাহর উপর বিশ্বাস আছে কিনা, সের উপর ভিত্তি করে এ ধরনের প্রশ্ন, অবান্তর প্রশ্ন। এখানে রাষ্ট্রপতি একটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। ওই সময় যদি উনি ক্ষুব্ধ হয়ে বা বিরক্ত হয়ে এই পদটা ছেড়ে যেতেন, তাহলে কিন্তু বাংলাদেশের একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হতো। এখন উনি উনার ভূমিকা পালন করছেন, আহ, একটা গণতান্ত্রিক পথে আসছে। উনার ডিউটি হচ্ছে, আমি মনে করি উনার ডিউটি হচ্ছে যে উনি রিজাইন করা। উনি তো ওই দিনও রিজাইন করতে পারতেন, কারণ উনি ছিলেন আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নির্বাচিত বা নিয়োজিত রাষ্ট্রপতি। উনার মুখ দিয়ে যখন আসে যে ওই ফ্যাসিস্ট সরকার ছিল, এটা ছিল, সেটা ওনার জন্য আহ, মানে মানহানিকর হয়। উনি একটা একটা দলের রাষ্ট্রপতি, পক্ষ হয়ে রাষ্ট্রপতি ছিলেন, একটা ভূমিকা পালন করছেন। আমার মনে হয় যে হি শুড রিজাইন। উনি রিজাইন করে গেলে এই সমালোচনাটা চলে যাবে। এইখানে নতুন আরেকজন, এই যে এখন তো সংসদ বসছে, নতুন আরেকজন রাষ্ট্রপতিকে এই বিএনপি নির্বাচিত করতে পারবে। ওনার এখানে যতদিন থাকবেন ততদিন উনি এই যখন শেখ হাসিনার এগেস্টে কথা বলবেন, আওয়ামী লীগের এগেস্টে কথা বলবেন, যে আগে দুর্নীতি ছিল না এসব কথা বলবেন। আহ আমরা তো জানি আগে কি ছিল। আর উনিও দুদকের কমিশনার ছিলেন, সে সময় কত হাজার লোকরে আপনার ধরা হয়েছে এবং ক্লিন শিট দিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে দুর্নীতি করেন নাই। এই ধরনের বলা হয়তো যে ওয়াশিং মেশিন, দুদক হচ্ছে ওয়াশিং মেশিন, মহিলা লোক যাচ্ছে, ধবধবে হয়ে বেরিয়ে আসছে, কিন্তু তার জন্য অনেক টাকা ব্যয় করতে হইতো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং ধারণা। রাষ্ট্রপতি, আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনূসের সময় রাষ্ট্রপতিকে এভাবে ঈদের নামাজ মানে পড়তে দেওয়া হয়নি, বা মিডিয়া কভারেজ কখনোই হয়নি। এবং শোনা গেছে যে ওনা থেকে মিডিয়া কেড়েও নেওয়া হয়েছে। মোবাইল দিয়ে উনি মিডিয়ার কাজগুলো চালাতেন, এরকম শোনা যায়। তো সেটাই এখন যে কি ১.৫ বছর পরে সেটা ওনাকে ১.৫ বছর প্রকাশ্যে পরে কি হয়েছে? ১.৫ বছর পরে কি হয়েছে? ১.৫ বছর পরে ওনাকে দিয়ে বলানো হয়েছে ৯৯ বার যে ফ্যাসিস্ট সরকার। 99 টাইমস। অনেকে বলে যে আল্লাহর যে ৯৯ নাম, সে ৯৯ বার ওনাকে ওই বক্তৃতায়, ওই বক্তৃতা তো লিখে দেওয়া হয়। হুম, সেখানে উনি যদি মেরুদণ্ড থাকতো তো উনি বলতে পারতেন যে আমার তো নিয়ম হচ্ছে আমাকে বক্তৃতা আহ, আহ, লিখে দেয়, সেটা পড়া, আমি এটা পড়বো না, আমি বিনয় সহিত বলতে চাই আমি রিজাইন করে যাব, আপনারা নতুন হুম, একজন রাষ্ট্রপতি খুঁজেন। সেটা ওনার জন্য সম্মানজনক হইতো, হুম, সেটা ওনার জন্য অত্যন্ত সম্মানজনক হইতো। সেটা কিন্তু উনি করেন নাই। উনি যদি এইভাবে আগামী ২-৩ কত ২৯ সাল পর্যন্ত, যে ২-৩ বছর যদি উনি এই ধরনের যা বলবে তাই বলে দিতে থাকেন, ওনার কোনো সম্মান থাকবে না। এবং রাষ্ট্রপতি পদ তো উনি সালাম সালাম করে কদম বসি করে নষ্ট করছেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি হিসেবে পছন্দ করি না। এটা আমার ব্যক্তি, আমি আগেও বলেছি। কিন্তু যেহেতু উনি রাষ্ট্রপতি একটা পদে আছেন, আর একটা বিষয় হচ্ছে যে উনি এই পদটাকে আহ, থেকে চলে যান নাই। উনি যদি চলে যেতেন তাহলে আপনার আমাদের একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হতো? সেখানে তো হুম, কোনো পদ্ধতি নাই, এই পার্লামেন্ট ছাড়া। এখন সেই কাজটা করছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ধন্যবাদ জানানোর সাথে সাথে এটাও বলি, ইট ইজ টাইম ফর ইউ টু লিভ গ্রেসফুলি। সম্মানের সহিত আপনি যান, প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে থাকেন, সেটাই ভালো হবে। যেমন আব্দুল হামিদ সাহেব আছে,
সে তো সম্মানের সহিত আছে। হুম, সে কিন্তু সম্মান, তাকে নিয়ে কিন্তু কেউ ট্রল করতেছে না। উনি রাষ্ট্রপতি ছিলেন, এখন নাই, উনি তার বাসায় আছেন, উনি চিকিৎসা করতে গেছেন, অনেকে বলছে পালিয়ে গেছে, উনি আবার আসছেন, হি ইজ ডুইং ফাইন। তো উনিও সেইভাবে থাকতে পারেন। এইটাই, এ বিষয়ে আর বেশি বলতে চাচ্ছি না।